Hello guys, welcome back to my channel to a very new vlog. আজকে হচ্ছে 14th of December and এখন বাজে ওই সন্ধ্যে 6:10 এরকম টাইপের। সো আমি একটু দেখতে পাচ্ছি লিটল বিট রেডি হয়েছি, কিছুই না, আমি একটু বেরোচ্ছি আর কি। অ্যান্ড প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক বিকজ my mother is sleeping right now and she just snores when she sleeps. Okay, please ignore that snoring sound in the background. I cannot help in that regard. Okay, so I was saying something that I have done a little bit touch-ups, that is হ্যাঁ। সো যেটা বলছিলাম যে আমি ঘরে লিটারালি লাইক ভস্য অবস্থায় বসেছিলাম। আজকে যেহেতু স্যাটারডে উইকেন্ড, তাই মানে তেমন কিছু এক্সট্রা মানে কাজের প্রেশার নেই, তো সেই জন্য সকাল দিয়ে বলতে পারো ল্যাদি খাচ্ছিলাম। আজকে বাড়ির খুব একটা কিছু কাজও করিনি, না রান্নাবান্না, না ক্লিনিং ডাস্টিং, নাথিং লাইক দ্যাট। আর যেহেতু শীতকাল পড়ে গেছে অ্যান্ড মানে প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে, সো ঘরে থাকলে ব্যাপারটা খুবই কোজি অ্যান্ড কমফর্টেবল হয়ে যায়, তো আর কি ওই ল্যাদ জিনিসটা চলে আসে। সো সকালে তেমন কিছু করিনি, বাট সকালে আজকে আমার মানে ঘুমই, আজকে আমি অনেক লেটে উঠেছি, আমি বলছি না আর কটায় উঠেছি, বাট যাই হোক সকালে আমার ঘুমটাই ভেঙেছিল আমার দিদির আর কি ফোনে। তো আমাকে ফোন করে বললো যে ইভিনিংয়ে বা ডিনারে আমার দিদা নিজের হাতে মানে সিজনের ফার্স্ট গাজরের হালুয়া বানাচ্ছে। অ্যান্ড যারা এই ডেজার্টটা খেয়েছো বা এই আইটেমটা খেয়েছো তারা জানো যে হাউ ডেলিশিয়াস, হাউ লিপস ম্যাকিং ইট টেস্ট। তো হ্যাঁ, অ্যান্ড আমাদের বাড়িতেও হবে হবে করছিল অনেকদিন ধরে, বাট ফার্স্টলি তো কেউ বাড়িতে থাকে না সারা সপ্তাহ, সেকেন্ডলি কে বানাবে ওই নিয়ে আমি ফার্স্ট বলছিলাম যে আমি বানাবো ফার্স্টবার, আমি ট্রাই করবো। আমার বড় মাসি বলছে না তোকে বানাতে হবে না, আমি বলবো। তো এই নিয়ে আর হয়নি। সো ব্যাপারটা হচ্ছে যে দিদা আমাদেরকে মানে ফোন করে আর কি আমার দিদিকে দিয়ে বলিয়েছে যে তোরা আসবি, ইভিনিংয়ের দিকে চলে আসবি, এই সেই। তো বলতে পারো একটা ডিনার ইনভিটেশন কাইন্ড অফ পেয়েছি আর কি, তাও নিজেদেরই ফ্যামিলির থেকে, মানে দিদার কাছ থেকে। তো সেই জন্যই আমি ইভিনিংয়ে এখন একটু রেডি শেডি হয়েছেন, যাচ্ছে হচ্ছে মামার বাড়ি। তো আমার ভাই যাবে না বিকজ অলরেডি পড়াতে বেরিয়ে গেছে, তো টিউশন পড়ে, তো মানে উইকেন্ডগুলোতে টিউশন পড়ে, বাকি তো সারা সপ্তাহ কলেজ থাকে। তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই, লাইক উই আর 3 siblings, আর আমার ভাই অলরেডি মাস্টার্স পড়ছে ইন ম্যাথস অনার্স, অ্যান্ড খুবই ভালো একটা মাস্টার্সের কলেজ পেয়েছে আন্ডার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। সো ইয়া, আমার মা এখন উঠছে, যাই হোক। সো আমি যাব আর আমার মা যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি আরও 2-4টে রিজন আছে যে কেন আমি ওখানে যাচ্ছি। ওকে, সো আমি একটু বিছানায় এসে বসলাম, আমি না দাঁড়াতে পারছি না ওখানে। তো যাই, যেটা বললাম যে আরও 2-4টে রিজন আছে যে আমি কেন ওখানে যাচ্ছি। তোমরা মানে আমি তোমাদেরকে একটা ভ্লগে, ছোট্ট একটা ভ্লগে দেখিয়েছিলাম, একটা শর্টসে শেয়ার করেছিলাম যে দুর্গাপুজোতে আমি প্রায় অনেকগুলো শাড়ি পেয়েছি। হ্যাঁ, তো একটাও শাড়ি তারা তো রাখতে পারছি না কোথাও। হ্যাঁ, সো একটা, হ্যাঁ। সো আরও যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার মেন হচ্ছে বেসিক্যালি মামার বাড়িতে অনেকদিন ধরে যাবো ভাবছিলামই, কারণ অনেক কয়েকটা কাজও রয়েছে। মানে তোমাদেরকে যেটা বলছিলাম যে দুর্গাপুজোতে এই বছর আমার অনেক কয়েকটা শাড়ি হয়েছে, প্রায় 4টের মতো শাড়ি হয়েছে, তার মধ্যে একটারও ব্লাউজ বানানো হয়নি, তার মধ্যে মাত্র একটাই আমি পরতে পেরেছি দুর্গাপুজোতে, তো বাকিগুলো লিটারালি পরেই আছে। এবারে এখন মোটামুটি বলতে পারে একটু অফ সিজন, মানে এই সমস্ত কী বলবো ব্লাউজ বানানোর বা এরকম বা মানে হ্যাঁ, তো এরকম জিনিসগুলো বানানোর জন্য এখন খুবই অফ সিজন, তাই ভাবলাম কেননা এখনই বানাতে দিদি। আর মোরওভার আমার কাছে মানে টাইমও থাকে না যে একদম ভালো করে বসে যে কোনটার জন্য কোন ডিজাইনের ব্লাউজ বানাবো, কোনটার জন্য কি প্যাটার্নের ব্লাউজ হবে, হাফ মানে গ্লাস স্লিভস হবে নাকি স্লিভলেস হবে নাকি 3/4 হবে, কি হবে, তো ওগুলো বসে বসে ডিসাইড করতে হয়। তো ভাবলাম ফাইনালি আজকেই যেহেতু মামার বাড়িতে যাচ্ছি, তো এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে, এই আর কি ব্যাপার। তো সেরকম সেই জন্য তাহলে শাড়িগুলোও নিয়ে যেত, আমাদেরকে একটু পরে দেখা যায় যে কোন কোন শাড়িগুলো আমি দিচ্ছি। সো বলতে পারো যে আজকে এই ভ্লগটা আমি ইভিনিং দিয়ে স্টার্ট করছি, অ্যান্ড তেমন মানে শেয়ার করার মতন অ্যাসাজ কিছু ছিল না, সেজন্য সকাল দিয়ে একটু ভ্লগ করিনি, বললামই একদম মানে বাড়িতে ছিলাম আর সারাদিন ল্যাদি খাচ্ছিলাম, এই হলো কি ব্যাপার। অ্যান্ড এখন 6:30 দিয়ে নীলও পড়তে আসবে, তোকে আমি আর এই বাড়িতে ডাকিনি, ওকে আমি মামার বাড়িতেই ডেকে নিয়েছি যে তুই চলে। নীলেরও এক্সাম শেষ হয়ে গেছে, ও এবারে ক্লাস 10-এ উঠবে, তো ওকে আমি আর্টস সাবজেক্টটাই পড়াতাম খালি, আর সায়েন্সটাও আমার ভাইয়ের কাছে পড়তো, বাট আমার ভাই এখন ওকে আর পড়াচ্ছে না বিকজ ওর এখন কলেজের অনেক প্রেশার, যেহেতু মাস্টার্স পড়ছে অনেক প্রেশার, তো সেই জন্য অনেক একটা স্টুডেন্ট ছেড়ে দিয়েছে, তো ওকে আবার স্যারও দেখে দিয়েছে। যাই হোক, ওগুলো তোমাদের আর কি এই ইনফরমেশনগুলো জানার কোনো দরকার নেই, বাট স্টিল আমি আর কি বলে দিলাম। ফাইন, হাউএভার, তো
তার ছাড়াও এখন আমিও তাই ভাবছি যে ফার্দার আর কি আমিও টিউশনসগুলো কন্টিনিউ করবো কি করবো। আমি যদি একটাই খালি পড়াই এখন, মানে নীলকেই পড়াই, আর কাউকে পড়াই না। নীলকে আমি ক্লাস 8 থেকে পড়াচ্ছি, মানে ক্লাস 8-9 2 বছর আমার কাছে পড়লো। এর আগে যখন আমি নিজে কলেজে পড়তাম তখন আমি অনেক টিউশনস পড়াতাম, মানে তখন কোভিডের টাইমে কলেজ ওপেন ছিল না বলে আমি নিজে অনেক টিউশনস পড়াতাম। তো যাই হোক, এখন এগুলো তো অতীত। এখন মানে 9 to 5 জব তো আমার নেই, মানে লিটারালি 12 আওয়ার্স আমি বাড়ির বাইরে থাকি, মানে প্রায় 5-5.5 ঘন্টা আমি দিনে ট্রাভেল করি। মানে আমি কালকেই লাস্ট কাউন্ট করছিলাম আবারও, অ্যান্ড সেম জিনিস চলছে। মানে ইট গেটস রিয়েলি স্ট্রেসফুল, মানে অ্যাপার্ট ফ্রম ইউর জব ইট গেটস রিয়েলি স্ট্রেসফুল। মানে খুবই আর কি ট্রাভেলিংটা না মানে এমন একটা জিনিস যেটা খুবই মানে হ্যাপাজেটলি হয়ে যায়, আর একটা হচ্ছে তোমার বডিতে খুব আর কি জিনিসটা এফেক্ট করে। তো এখন তো না শীতকাল, খুব কমফোর্টেবলি যাচ্ছি, যতই ভিড়ের মধ্যে যাই বাট তাও অতটা মনে হয় না, কষ্ট করে চেপে চেপে বাসেতে চলে যাওয়া যায়। বাট গরমকালে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যে প্যাচপ্যাচানি পচে একটা মারাত্মক ভয়ঙ্কর গরম পড়ে, তখন এই দিনগুলো ভাবলে জাস্ট আমার মানে আই জাস্ট গট টেরিফাইড। সো এইগুলো কয়েকটা তো ব্যাপার আছেই। এছাড়াও লাইফে বলতে পারো এখন খুব একটা লাইক আপস তো চলছে না, ডাউনই চলছে। মোর ওভার লাইক আই এম ফেসিং সারেন ইউনো ইস্যুজ ইন মাই লাইফ। তো সেজন্য কোনোরকম আপডেট দেওয়ার জন্য, তো তোমাদের ওরকম আপডেট দেওয়ার মতনও কিছু ছিল না। আই ওয়াজ রিয়েলি লাইক ফাইটিং উইথ মাই সেলফ, মাই থটস, মাই ওভার থিঙ্কিং। সেই জন্য আমি নিজেও আই ওয়াজ টোটালি লাইক স্টাক ইন অল অফ দ্যাট। তো সেই জন্য আমি নিজেও আর কি কিছু ভিডিও করিনি বা ভ্লগ করিনি। বাট লাস্ট ওই রাজুর বার্থডে ভ্লগটা করেছি নভেম্বরে, ওই একটা ভ্লগ, আর নভেম্বরে হয়তো দিওয়ালি ভ্লগ গেছে বা ভাই ফোটার ভ্লগ গেছে, পুজোতে তো পুজোর ভ্লগগুলো গেছে। এছাড়া ওগুলো বাদ দিয়ে অ্যাজ সাচ আর কোনো আমি এরকম ডেডিকেটেডলি কোনো বসে ভিডিও করা বা কোনো ভ্লগ কিছুই করিনি, বিকজ আই ওয়াজ নট ওয়েল ফ্রম উইদিন। যে মানে হাসি খুশি না থাকলে বা মাইন্ড ফ্রেশ না থাকলে ব্লগ করা যায় না, যেটা আমি বুঝলাম, মানে থ্রু মাই এক্সপিরিয়েন্স আই এম সেইং। তো যাই হোক, ওগুলো বাদ দাও। আজকে যে সেটা খুবই র্যান্ডম একটা ব্লগ হচ্ছে, আমি জানি না আর কি এটার পরে আমি ওখানে চলে গেলে আর কি কি তোমার সাথে শেয়ার করতে পারবো। তো যদি বলো লাইফ কেমন চলছে, চলছে ওই মোটামুটি, মানে যেরকম ইউজুয়াল ডেজ ছিল সেরকমই আছে। 9 to 5 জব, বাড়িতে আসো উইকেন্ডে থাকলে উইকেন্ডস মানে বাড়িতে কাটাও, এরকম আর কি চলছে। মানে লাইফে দের ইজ নাথিং মোর এন্টারটেইনমেন্ট, নাথিং মোর এঙ্গেজিং, ভেরি মনোটোনাস একটা লাইফ কাটাচ্ছে এখন বলতে পারো। যাই হোক, আই বিলিভ এরকমই যারা জব করে বা মোটামুটি যারা খুবই রেগুলার একটা লাইফ কাটায় তাদের লাইফ এরকমই চলে, নাথিং হ্যাপনিং, ফাইন। তোমরা কি মানে রিয়েলাইজ করেছো যে এই বছরটা কত ফাস্ট কেটে গেল? মানে জাস্ট এই জানুয়ারি আমরা কাটালাম, জানুয়ারি 2024, অ্যান্ড এখন ডিসেম্বরের আজকে আই বিলিভ 14th of December or something। তো মানে কত তাড়াতাড়ি আমরা 12টা মাস কাটিয়ে দিলাম। মানে আমি জাস্ট এই রিসেন্টলি 1 বছরে একটা নতুন জব নিয়েছিলাম, অ্যান্ড আমি জাস্ট সেটাই ভাবছি কয়েকদিন আগে যে এই তো জাস্ট নতুন জবে জয়েন করলাম, আর এত তাড়াতাড়ি ডিসেম্বর হয়ে গেলো। মানে হাউ ফাস্ট টাইম ফ্লাইজ। আর কয়েকদিনের মধ্যে 25th ডিসেম্বর, ক্রিসমাস, দেন নিউ ইয়ার, 31st নিউ ইয়ার, মানে আবার একটা নতুন বছর। মানে সত্যি এই বছরটা যে কিরমভাবে একটা কাটলো, মানে ইট ওয়াজ লাইক ফুল অফ আপস অ্যান্ড ডাউন, সাম ডেজ ওয়ার ভেরি আপস, সাম ডেজ ওয়ার ভেরি ডাউন। তো এইভাবে আর কি পুরো বছরটা কাটলো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই বছরটা তোমাদের কেমন কাটলো। মানে এই বছরে বলবো আমি অনেক কয়েকটা জিনিস যেগুলো আমি নিজের থেকে করেছি, কিছু কিছু অ্যাচিভমেন্ট আমি নিজের থেকে করেছি। হ্যাঁ, হয়তো কিছু কিছু জায়গায় আমি মানে আই হ্যাভ ফিল্ড মেজারেবলি অ্যাজ ওয়েল। তো দুটো মিলিয়ে আর কি ছিল। বাট বছরটা অনেক মানে একদিক দিয়ে যদি বলি ভালোও গেছে 50%, ভালো গেছে 50%, খারাপ হয়ে গেছে। বাট এই বছর আমি অনেক কিছু নিজে কি বলবো, আই হ্যাভ লার্ন সেলফ কন্ট্রোল, আই হ্যাভ লার্নড পেশেন্স, আই হ্যাভ লার্ন দ্য ভ্যালু অফ টাইম, রাইট। তো কিছু কিছু জিনিস আমি এই বছরে শিখেছি, অ্যান্ড আই এম অলসো ট্রাইং কি আমি এর থেকেও বেশি বেশি জিনিস আরও নিজেকে মানে গ্রো করার চান্সটা দিই, নিজে আরও শিখি, অ্যান্ড সেগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করি। তো দ্যাটস হাউ লাইফ ইজ গোয়িং। আমি তোমাদেরকে ব্লগ এই কারণেই শেয়ার করি না, বিকজ শেয়ার করার মতন তেমন কিছু থাকে না। মানে ডেলি 9 to 5 জব করছি, বাড়ি আসি, এর বাইরে তোমাদেরকে আর কী দেখাবো? আনটিল অ্যান্ড আনলেস আমি কোথাও যাচ্ছি, কোনো ক্যাফেতে গেলাম বা কোথাও কোনো রেস্টুরেন্টে গেলাম বা
বা কোথাও হয়তো ট্রাভেল করতে যাচ্ছি তখন হয়তো তোমার সাথে কিছু শেয়ার করা যায়, বাট আদারওয়াইজ কি দেখাবো, তো সেজন্য সেরকম কোনো ভ্লগও করিনি। হ্যাঁ, তোমরা হয়তো নোটিস করলে দেখবে যে আমি হয়তো শর্টস ভিডিও অনেক কয়েকটা পোস্ট করেছি ইন বিটুইন, যা যা করছি বা যা যা খাচ্ছি সেগুলি আর কি ভিডিওতে দেখিয়েছি, বাট এর বাইরে আর কিছু দেখানো হয়নি সেরকম। তো যাই হোক, আমি চলো বেরোই, আর বেশি বকছি না। যেমনই হবে ভিডিওটা, ছোটোখাটো ভালো মন্দ যেমনই হবে সেটা আমি তোমার সাথে শেয়ার করবো। আর একটা জিনিস আমি এখন নোটিস করেছি, মানে আমি আমার ভ্লগিং ক্যারিয়ার স্টার্ট করেছি প্রায় 3 বছর হয়ে গেছে, রাইট? 3 বছর অ্যান্ড ওভার হয়ে গেছে। এখন দেখছি, মানে আমি বলবো না যেটা কাউকে কপি করে করছো, বিকজ এখন এটা লাইক ইন ট্রেন্ড কাইন্ড অফ থিং হয়ে গেছে, যে আরও মানুষজন যারা আমার সাথে ফ্যামিলিয়ার বা মেবি আই হ্যাভ অ্যাকোয়েন্টেন্স উইথ সাচ পিপল, তো তারা দেখছি রিসেন্টলি ইউটিউব চ্যানেল খুলছে বা ভ্লগ করছে বা ভিডিও বানাচ্ছে। সো আমি সেটাই দেখছি, এবং তারাও দেখছি যখন, মানে আমি আমার কথা বলছি, যখন আমরা ফার্স্ট ইউটিউব ভিডিও স্টার্ট করেছিলাম তখন আমরা, মানে কেন আমি আমার দিদির কথা বলছি, আমরা স্টার্ট করছিলাম তখন আমরা এরকম আমার সব ফ্রেন্ড গ্রুপে পাঠাতাম বা একে, উই ডিডন্ট গট এনি সাপোর্ট ফ্রম এনিবডি, ওকে? তো এখন দেখছি তারাই আবার সেম জিনিসটাই কপি করছে। সো দের ইজ আ ফ্রেজ এ কোট, যে ফার্স্টে তুমি যদি ইউনিক কিছু স্টার্ট করো না, তো ফার্স্ট লোকেরা সেটাকে দেখে দে মক ইউ, হ্যাঁ, দে হিউমিলিয়েট ইউ অর মেবি দে টন্ট ইউ, বাট তারপর তারা আস্তে আস্তে জিনিসটাকে বোঝার চেষ্টা করে, অ্যান্ড তারপর তারাও দেখে যে আচ্ছা এরা যে পাথটা চুজ করেছে বা এরা যে নতুন একটা ইউনিক কাজ স্টার্ট করেছিল, এটার সাথে বেশ এরা মানে সাকসেস পাচ্ছে বা এটাতে কিছু হলে একটা ডিফারেন্স তারা ক্রিয়েট করছে বা কিছু হলে একটা ইম্প্যাক্ট তারা ক্রিয়েট করছে, তখন তারাই আবার দেখে দেখে সেই জিনিসটাকে কপি করে, অ্যান্ড তখন তারা সেটাকে নাম দেয় যে না আমরা নিজেরা স্টার্ট করছি বা আমরা তো কারোর দেখা দেখি কিছু করছি না বা সামথিং। তো সেটাই বলছি যে পিপল আর লাইক রাইট নাও শোয়িং অফ উইথ দেয়ার লাইফস্টাইল অ্যান্ড এভরিথিং। সি, আই ডো নট হ্যাভ এনি গ্রিভান্সেস or grudges against them, but my question is, like যখন আমরা ফার্স্ট স্টার্ট করেছিলাম, why you guys তখন কেন আমাদেরকে এভাবে টন্ট করা হয়েছে বা এরকম সামথিং। তো এটা আমি শুধুমাত্র, মানে নট অনলি আই এম সেইং দিস আউট অফ এনি জেলাসি ও সামথিং লাইক দ্যাট, বাট আমি বলছি মানে এটা ফ্যাক্ট। মানে প্রথমে তুমি নতুন কিছু স্টার্ট করলে সবাই তোমাকে এরকম মক করে এ কর, বাট যখন দেখবে তুমি এই জিনিসটাতে সাকসেসফুল হয়েছে তখন বলবে হ্যাঁ হ্যাঁ আমি তো জানতাম তুই করবি এই সেই। তো ইট অলওয়েজ হ্যাপেন্স, মানে সবাই তাই করে, বাট আমার ফ্যামিলিকে আমি কোনোদিনও দেখিনি এটা নিয়ে কোনোদিনও আমাদেরকে কিছু বলেছে। উই অলওয়েজ গিট দেয়ার সাপোর্ট, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার এটা বলার ছিল, মানে আমি এখন জাস্ট ফেসবুক খুলে ইউটিউব খুলে দেখছি সবাই লাইক এভরিবডি ইজ ডুইং ভ্লগিং অর সামথিং। মানে মনে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে বা পশ্চিমবাংলা বোধহয় জবস নেই, হ্যাঁ, আর মানে মানুষজন খালি ভ্লগিং করেই টাকা পয়সা কামাচ্ছে। অ্যান্ড লিটারালি মানে তোমরা দেখবে না, মানে আগে যেমন ইউটিউব, মানে কোনো ইউটিউব চ্যানেল স্টার্ট করলে যেরকম একটা আর ম্যাথামেটিক্স বিহাইন্ড দ্য সিন কাজ করতো, যে একটা চ্যানেলের উপর 1 বছর খাটছে 2 বছর খাটছে তারপরে গিয়ে কিছু একটা রেজাল্ট পাচ্ছে। এখন দেখছি মানুষজন 4 মাস ভিডিও বানাচ্ছে, 5 মাস ভিডিও বানাচ্ছে, তাতে 1 লাখ ফলোয়ার্স, এত ভিউজ, আই ডোন্ট নো। এবং তারা ক্রিঞ্জ বা বলতে পারো একদম সেই ছাপড়ি টাইপের ভিডিও যারা বানাচ্ছে তারাই ভাইরাল হয়ে যাচ্ছে, তারাই মানে দে আর গেটিং সো মাচ ভিউজ, অ্যান্ড ইউটিউব থেকে লাইক পিপল আর মেকিং সো মানি, বাড়ি কিনছে, গাড়ি করছে, মানে কি না হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। তো মানে আমার জিজ্ঞাসা বা আমার কোয়েশ্চেন এটাই কি, যে মেবি আমরা কি অন্যভাবে কিছু ভুলভাবে করছি জিনিসটা, বা আয়ের অন্য, মানে জানি না, মানুষজন লিটারালি দেখছি এখন সবাই হ্যাঁ ইউটিউব করছে। মানে আমার এতে কোনো মানে ইয়ে নেই, বিকজ উই ওয়ার্ক অ্যাজ আ কমিউনিটি। যদি সবাই এই প্ল্যাটফর্মে আসে দেন উই উড গ্রো টুগেদার। বাট দ্য থিং ইজ দ্যাট ফার্স্ট যখন মানুষজন স্টার্ট করেছিল বা আমাদের মতো যারা স্টার্ট করেছে তখন উই গেট সো মেনি টার্মস। তো আমার ওখানেই আর কি কোয়েশ্চেনটা। যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, আমি বেরোই এখন, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমি ইউজ করেছিলাম সুগারের এই কাজলটা অ্যান্ড এলিট 18-এর এই লিপ বামটা। এই লিপ বামটা না পুরো বাবলগাম ফ্লেভারের। ওকে, সো তোমাদের বলছিলাম যে শাড়িও বানাতে দিতে যাবো। তো ফার্স্ট হচ্ছে এই শাড়িটা, এটা বড় মাসি দিয়েছিল, এটা আমার সিস্টার ইন ল দিয়েছিল, এইটা, এই 3টেই আমার শাড়ি। এইটা ওই সেজো মাসিরা জন্মদিনে দিয়েছিল। যাই হোক, এইটার ব্যাপারে পরে আসছি। এটা আমার মায়ের শাড়ি, এটা আমার শাড়ি, সব নতুন শাড়িগুলো সব বানাতে দিতে যাবো। মানে বলতে গেলে 1 2 3 4 5টা। এটাও একটা মায়ের শাড়ি যেটা আমি মাকে দিয়েছিলাম। 5টা 6টার মতন শাড়ি, মানে 1 2 3 4 5 6টা, টোটাল 6টা শাড়ি বানাতে দিতে যাবো। আর এইটা হচ্ছে আমার একটা 1 পিস ড্রেস, যেটা দিদি চেয়েছে।
ঠিক আছে। এই ড্রেসটা দেখো, একটা ব্ল্যাক ওয়ান পিস, এটা আমি অনেকবার পরেছি প্রায়, ঠিক আছে। আর মেটেরিয়ালটা এত ভালো, এত সফট, তোমরা মানে নিজেরা হাত না দিলে বুঝতে পারবে না। এটা মিন্ত্রা থেকে আমি নিয়েছিলাম, এটা পুরো নি লেন্থ, আর পরলে খুব সুন্দর লাগে, যেহেতু পুরো বডি হাগিং অ্যান্ড বডি ফিটেড। অ্যান্ড পিছন দিকের ডিজাইনটা, ব্যাকের ডিজাইনটা, এখানে একটা নট আছে, আর এখানে এরকমই এত বড় একটা স্লিট। তোমাকে একটু কনফিডেন্সের সাথে ক্যারি করতে হবে। এটা স্যাসাফার্স বলে এই ব্র্যান্ডটা থেকে নেওয়া, মিডিয়াম সাইজের। এটা আমি আমার 20th বার্থডেতে বোধহয় এটা পরেছিলাম, তখনই নিয়েছিলাম। তো যাই হোক, এটাও নিয়ে নিচ্ছি ওর ফ্রেশার্স পার্টিতে পরবে বলে, মানে আমার দিদি ফ্রেশার্স পার্টিতে পরবে। তো চলো এগুলো নিয়ে মামার বাড়িতে যাওয়া যাক। অলরাইট, ইতিমধ্যে আমি মামার বাড়ি চলেও এসেছি, আর দিদা আমাকে দিয়েছে তার হাতের স্পেশাল চা, আর এখানে নীল পড়তে এসেছে। আমার বাড়ির থেকে মামার বাড়ি আসতে মাত্র 5-7 মিনিট লাগে, তো তাড়াতাড়ি চলে এসেছিলাম। ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক এগেইন। সো আমি অনেকক্ষণ মামার বাড়ি চলে এসেছি, অ্যান্ড ইন দ্য মিনওয়াইল নীলও পড়তে এসেছিলো, দেখালাম। ও জাস্ট আজকে বেশিক্ষণ পড়েনি, মোটামুটি আমরা 3জন মিলে গল্প করছিলাম, মানে আমি, আমার দিদি আর নীল, আমরা মিলে গল্প করছিলাম। তারপর ও একটু আগে চলে গেল, অ্যান্ড এখন দিদি আর আমি বসে বসে অনেক কিছু ডিসকাস করছি, গল্প করছি, এটা ওটা দেখছি, সোশ্যাল মিডিয়া এই সেই। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড ডোন্ট জাজ মি, আমরা লিটারালি এইভাবে দুজনে কোজি হয়ে, মানে আমি ব্ল্যাঙ্কেটের তলায়, ওই দিকে ব্ল্যাঙ্কেটের তলায়, আর আমাকে দিদা এইগুলো খেতে দিয়েছে ফর স্ন্যাকিং। অ্যান্ড এই দেখো, দাঁড়াও এটা বন্ধ করি। তো এখানে একটা মানে ওয়ার্ড্রোব টাইপের আছে, ওপরে এইগুলো আমাদের সব প্রাইস, এখানে দিদির বেশিরভাগ প্রাইস আছে, আমার একটা আছে বোধহয় সামথিং। হ্যাঁ, তো আমি বিছানাতেই বসে আছি, তো চলো। আমি শাড়িগুলো এনেছিলাম ব্লাউজ বানাতে দেওয়ার জন্য। এখন যাদের বাড়ি যাচ্ছি সেটা আমাদের রিলেটিভসই বলতে পারো, মানে আমার মায়ের কাকার বাড়ি, এটাই হচ্ছে তাদের বাড়ি। মানে আমার মামার বাড়ির থেকে জাস্ট 2-4 পা এগোলেই ওদের বাড়ি। আমার মায়ের কাকার মেয়ে, মানে বলতে পারো আমাদের মাসি হয়, তার থেকে আমি আগে ব্লাউজ বানাতাম, প্রায় অনেক বছর হয়ে গেছে বানানো হয় না। আজকে ফাইনালি টাইম বার করে এসেছিলাম সব আর কি শাড়িগুলো দেওয়ার জন্য, বাট পরে নাকি জানতে পারি, বা পরে বলে যে নাকি সেই মাসি আর ব্লাউজ বানায় না, ওনার সবসময় শরীর খারাপ থাকে তার জন্য। তো সেই জন্য আর বানানো হয়নি। কথা বলে দেন আমরা শাড়িগুলো নিয়ে আর কি আবার ব্যাক করে গেছিলাম। আর ওদের বাড়িতে না খুব সুন্দর একটা গোপাল ঠাকুর আছে, দেখো আবার ঠান্ডা লাগবে বলে ওকে সোয়েটারও পরিয়েছে। আর কি সুন্দর চোখটা আঁকা, দেন কলকা করা আছে, এত মিষ্টি লাগছে দেখে মুখটা। আমি ভিডিওটা না করে পারলাম না, গিয়েই আগে আমার গোপাল ঠাকুরটার ওপর চোখ পড়েছে, এত সুন্দর। কিছু বললে বল। কিছু বলবো না, ফিলিং হোমসিক, না হোমসিক না, হোমসিকই বলে। আমি অনেকদিন পর মামার বাড়িতে এসেছি, আর ওর সাথে দেখা হয়েছে। আগে বলছি সেজে খুঁজে আসতাম, মানে রাগ থাকতাম, গলা ধরে গেছে, এত ঠান্ডা লেগেছে। খুব মাথায় জল ঢালিস নাকি? না না, বড় মাস। এই ছিল সেদিনকের আমাদের ডিনার। আমার দিদা যতটা পেরেছে একা হাতে করেছে, পরে মাগি আরও হাতে হাতে করে দিয়েছে। অ্যান্ড ডোন্ট জাজ আস, আমরা বাড়িতে কেউ ময়দা খাই না, সব কিছু আমরা আটার জিনিস খাই, যেটা খুবই হেলদি। তোমরাও পারলে সব জিনিস আটার খাও। আর আমি সব কিছু র্যাপ আপ করে নিয়েছি আমার বাড়ি যাওয়ার জন্য। আর তোমরা বিশ্বাস করবে না, এই দিনের পরের দিন থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে সর্দি কাশি হচ্ছে, যেটা এখনও অবধি চলছে। এই ল্যাপটপটা আর এই স্টাডি টেবিলটা আমার বাড়ি থেকে আমি ফাইনালি নিয়ে এসেছি। আর ল্যাপটপটা হচ্ছে আমার প্রিভিয়াস কোম্পানির, মানে আমার প্রথম যে কোম্পানিতে আমি কাজ করতাম সেখান থেকে দিয়েছিল, বাট ওরা পরে সেটা রিটার্ন নেয়নি, যদিও আমি ওখানে আর জব করি না, নতুন জায়গায় করি। তো যাই হোক, ওটাও চালিয়ে দেখছিলাম যে ঠিকঠাক চলছে কিনা। সো আজকের জন্য ব্লগটা এতটাই।